টার্মিনালের মাঝে বড় গর্ত, বৃষ্টির পানি জমে পুকুরের মতো আকার ধারণ করেছে। এর আশেপাশেও ছোট বড় গর্ত আর কাদার কারণে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস, এমনকি যাত্রী ওঠানামাও করানো হয় সড়ক থেকেই। টার্মিনাল ভবনে নেই ন্যূনতম যাত্রী সেবা। গাড়ি স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারি না, একুল আসতে পারি না, গাড়ি পড়ে গেলে কেরেন দিয়ে উঠোন লাগে। অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মহারাজ তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বাস রুট রোটেশন নামে কোটি কোটি টাকার চাঁদা আদায় করেছেন পরিবহন মালিকের কাছ থেকে। তবে সব অর্থ আত্মসাৎ করায় উন্নয়ন হয়নি বাস টার্মিনালের। 17 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের লুটপাট আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। বাস মালিক সমিতির তথ্য মতে পিরোজপুর বাস টার্মিনাল ব্যবহার করে 14টি রুটে 6 শতাধিক বাস মিনি বাস করে প্রতিদিন 30,000 যাত্রী যাতায়াত করেন।